বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আব্দুল মোতালেব মিয়া। আমার নিজের পরিচয় শরীয়তপুর জেলা। আমি এই ওষুধ আমার এই কোম্পানির মাধ্যমে জানতে পেরে আমি নিজেই নিজের জন্য খাওয়া শুরু করি এবং আলহামদুলিল্লাহ আমার একটা পক্ষাঘাত যেটা আমার লেফট সাইড ছিল সেটা আলহামদুলিল্লাহ এখন খুব ভালো ফিল করি এবং আমি আপনার কারো সহযোগিতা ছাড়াই আমি হাঁটাচলা করতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন আর সবার জন্য মানুষের জন্য এই ম্যান টু ম্যান যদি এটাকে প্রচার করেন তাহলে প্রসারিত হবে এবং মানুষের মধ্যে এটা ছড়িয়ে যাবে। কারণ এটা কোনো গ্রহের থেকে আসে নাই, এটাই দেশে আবিষ্কার, মানুষেরই আবিষ্কার এই প্রোডাক্ট। এবং এটা অত্যন্ত বিরোধিতামূলক, যেটা ক্ষতি করে না, এমনি একটা ওষুধ যেটা আমি নিজেই বুঝতে পারতেছি যে এটা কোনো ক্ষতিকারক না, সেটা অত্যন্ত আরামদায়ক এবং সবাই এটাকে এইভাবে আমরা প্রচার করব। এটা যেন উত্তরোত্তর উন্নতি হয় সেই চেষ্টা আমরা করব। কারণ মানুষ না পারে এমন কোনো কাজ নাই। একটু আগে আমরা পূর্ববর্তী বক্তা বলে গেছেন যে মানুষ যখন চাঁদে যাওয়ার স্বপ্ন দেখে, চাঁদে যায়, চাঁদে বসতবাড়ি করার জন্য চিন্তা করে, আমরা বেঁচে থাকার জন্য চিন্তা করতে পারবো না কেন? আমরা বেঁচে থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা করব, বাদবাকি তাওয়াক্কাল তো আল্লাহর উপর ভরসা রেখে ওষুধ সেবন করব। আল্লাহ রাসূলও ওষুধ সেবন করতেন এবং নির্দেশও দিয়ে গেছেন যে আপনারা ওষুধ রোগের জন্য, মুক্তির জন্য ওষুধ খাবেন, আল্লাহর কাছে মাপ চাবেন, পানা চাবেন। আপনাদের এই প্রতিষ্ঠানের আপনারা যারা এটার সাথে সম্পৃক্ত, আমিও ইনডাইরেক্ট, যদিও ডাইরেক্ট আমার কন্যা সন্তান, আমি ইনডাইরেক্ট এটা নিয়ে ওকে কিছুটা হেল্প করি। আর আমিও নিজে আমার বন্ধুবান্ধব সার্কেলকে কিছুটা উদ্বুদ্ধ করতেছি এটার মধ্যে উদ্বুদ্ধ করার জন্য, আসার জন্য। আমি যেন করতে পারি আপনাদের কিছু সহযোগিতা, সেই জন্য আপনারা সকলে দোয়া করবেন এই প্রার্থনা করে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। স্যার শিবেন্দ্র কর্মকারের আমি সেমিনারটা শুনি, ওখানে শোনার পর মনে হয়েছে যে স্যার যা বলে এটা যদি সঠিক হয় তাহলে আমার যে শরীরে যে প্রবলেম আছে আমি এখান থেকে ইনশাল্লাহ সুস্থ হব। এরপর আরেকটা কথা বলছিল, এখানকার একটা স্লোগান যে ইউজ দ্য প্রোডাক্ট শেয়ার দ্য বেনিফিট। তাহলে আমি তখন বুঝলাম যে আসলে প্রথমত আমাকে যে কাজটা করতে হবে, আমাকে প্রোডাক্ট ব্যবহার করতে হবে। ঠিক তার 2 দিন পরে 17 তারিখ আমি এখানে এসে একটা এক্সপেক্টর নিয়ে যাই। আমি 18 তারিখ সকাল থেকে আমি এটা খাওয়া শুরু করি। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার একদিনের জন্য বুক জ্বলে নাই, যেটা আমার প্রতিদিন বুক জ্বলতো নন স্টপ। আর দিনে 3 থেকে 4 বার, প্রতিবারে 50 থেকে 60 বার ডেকুর উঠতো। এই জন্য আমি খুব কষ্ট করতাম, আমি নামাজ যেতে পারতাম না। যখন আমি সেজদায় যেতাম শুধু ডেকুর উঠতে থাকতো, আমার আশেপাশের মানুষ বোরিং ফিল করতো, আমি বুঝতাম, কিছু বলতো না। কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমার কোনো ডেকুর নাই, আমার 1 সেকেন্ডের জন্য বুক জ্বলে নাই সেই অক্টোবরে 18 তারিখ। তাই আমি ভিনসেন্ট লর প্রতি কৃতজ্ঞতা জানাই যে এত সুন্দর একটা প্রোডাক্ট সে আমাদের মাঝে দিছে। আমার যে প্রবলেম ছিল আর প্রোডাক্টের যে ভ্যালু সেই তুলনায় খুবই নগণ্য, কারণ এর চেয়েও বেশি টাকা খরচ করে আমি পূর্বে বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নিয়েছিলাম, কিন্তু আমি সেখান থেকে সুস্থ হতে পারিনি। কিন্তু আলহামদুলিল্লাহ আমি এখন সম্পূর্ণ সুস্থ। সবাই দোয়া করবেন আর ইউজ দ্য প্রোডাক্ট শেয়ার দ্য বেনিফিট। তা আপনারা যদি এখানকার এই প্রোডাক্টের যদি উপকার পেতে চান তাহলে প্রথম আপনাদেরকে প্রোডাক্টটা ব্যবহার করতে হবে। ব্যবহার করলেই দেন আপনি নিজে বুঝতে পারবেন যে আসলে এটা কতটুকু কাজ করে, পাশাপাশি এই সত্য কথাটা আপনি আরেকজনকে বলতে পারবেন। কিন্তু প্রোডাক্ট ইউজ না করে কেউ কাউকে বলবেন না যে আসলে এটা খুব ভালো, এটা কাজ করে, এটা এই স্বাদ, কারণ আপনি তো ব্যবহার করেন নাই। ব্যবহার করলে আমি যেমন কনফিডেন্সে বলতে পারতেছি, ইনশাল্লাহ আপনারাও পারবেন। তো দোয়া করবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সম্মানিত অডিয়েন্স, আমার নাম মোহাম্মদ আবুদায়ন আজহার, আমি ঢাকাতেই আছি। যেহেতু টেস্টিমনি দিতে বলেছে, তো আমি যখন এটা খবর পাই সুইস ড্রামের, সেটা গত বছরের অগাস্টে
তো আমাকে যিনি এই বিষয়টা বলেছেন, আমি চিন্তা করলাম যে দেখি, যে অতটা গুরুত্ব দেইনি, দেখি ওখানে যে কি হয়, কি আসে বিষয়। তো এখানে আসার পর আমি শিবেন্দ্র কর্মকার স্যারের বক্তব্যগুলো আমি নিলাম এবং তার পরের দিনই আমি চেষ্টা করেছি যে 1 প্যাকেট নিয়ে খাওয়ার জন্য, যে আমি আগে নিজে ব্যবহার করি, কারণ নিজে ব্যবহার করা ছাড়া জিনিসটা তো বুঝতে পারবো না। তো একটা প্যাকেট খাওয়ার পর কিন্তু আমি উপলব্ধি করতে পারিনি, কিন্তু শেষ সময়ের দিকে থাকে হইলো আপনার একটা প্যাকেটে 20টা, একদম শেষ সময়ের দিকে একটু বুঝতে পারলাম যে আমার যে প্রস্রাবের যে সমস্যাটা হইতো এটা কিছুটা কাটিয়ে উঠছি আমি ওইখান থেকে। এখন যে সমস্যাটা ওইটা অতটা হচ্ছে না। দেন তার পরবর্তীতে আমি এখানে আরেকটা খবর পেলাম যে এখান থেকে আর্থিক লাভবান হওয়া যায় এই একই জিনিস থেকে। চিন্তা করলাম খাওয়ার পর যেহেতু উপকৃত হচ্ছি, পাশাপাশি যদি এখান থেকে আর্থিক লাভবান যদি হয় তাহলে মন্দ কি। ওই বিশ্বাস নিয়ে আমি আমার যাত্রা শুরু করি এবং আরও প্যাকেট নিয়ে আমি খাওয়া শুরু করি। আমার এই জায়গায় বড় একটা টিউমারের মতো ছিল। আমি আমার ফুফু ডাক্তার, ওনার সাথে আলাপ করি যে আমার তো এখানে এটা হয়েছে, তুমি একটু দেখো কি অবস্থা। তো আমাকে বলল যে এটা তো এমন একটা জায়গায় হয়েছে, আপনার ব্রেনের সাথে যে নার্ভ আছে এই নার্ভের এখানে আপনার এই টিউমারটা। অত্যন্ত ভালো ডাক্তার, বড় প্রফেসর পরামর্শ নিয়ে আমি আপনাকে বলবো না যে কোন ডাক্তার দেখাবেন কি আসে বিষয়। তো আমি ডাক্তারের কাছে গেছি এবং ডিটেলস আমাকে বলছে যে হ্যাঁ এটা অপারেশনটা জরুরি, আপনার এটা ধীরে ধীরে বাড়তেছে, এটা যদি বড় আকার ধারণ করে তাহলে আমাদের অপারেশন করতেও সমস্যা হবে। কিছু কিছু পরীক্ষা আছে, এই পরীক্ষাগুলো আপনি দেন, তারপর আমরা অপারেশনে চিন্তা করব। কিন্তু আমার মাথায় অন্য জিনিস খেলতেছে যে তখন আমি এই সুইচ ড্যামের বিষয়টা জানি না, আমার মাথায় অন্যটা হচ্ছে। আপনারা কেউ মাইন্ড করবেন না, কারণ আমাদের দেশের যে ডাক্তার ওনারা কোনটা থেকে কোনটার মধ্যে ছুরি চালাবে এই ভয়ে আমি চিন্তা করলাম যে আমার মনে হয় যে আমার বাংলাদেশে কোনোভাবে এটা দেখানো সম্ভব না। প্রয়োজনে আমি ইন্ডিয়াতে যাব, ওইখানে আমি অপারেশন করাবো, যদি আমার যাই টাকা লাগুক। কারণ যেহেতু আমার ফুপু বলছে যে এটা ব্রেনের সাথে আমার যে জায়গাটায় অবস্থান করতেছে টিউমারটা, এটা নার্ভটা যে জায়গা আছে, এটা যদি একটু এক চুর এদিক সেদিক হয় তাহলে তো আমার শেষে আমার পাগল হয়ে বাসা থেকে বেরোতে হইব। তো আমাদের বাংলাদেশের ডাক্তার যে কেমন এটা অবশ্যই আপনারা জানেন ভালো মন্দ। তবে সবাই যে খারাপ আমি চেটিয়াভাবে সবারই বলবো না, ভালো আছে মন্দও আছে। এখন ভাগ্য আমাকে কোথায় নিয়ে যায় এই ভয়ে আমি চিন্তা করে আমি চেন্নাইতে অলরেডি কথাবার্তা বলে ফেলছি। তো ঠিক ইন দি মেন টাইম এই সুইচ ড্রামের উপর আল্লাহ উনি আমাকে এটার মিলায় দেন আর কি। তো সেই মতো আমি এখানে আসি এবং খাওয়া শুরু করি। তো আমি এখান থেকে সাজেশন নেই যে কয় প্যাকেট খেলে আমার হবে। তখন বললো যে মোটামুটি 8-10 প্যাকেট তো লাগবে। পরে শেষে আমি চিন্তা করলাম তাহলে 8-10 প্যাকেট যদি লাগেই তাহলে আমি প্লাটিনাম দিয়ে শুরু করি। প্লাটিনাম নিয়ে শুরু করলে আমার আইডিও বড় হবে, পাশাপাশি আমার ইনকামটাও বড় হবে। আমি সব দিক চিন্তা করে আমি আল্লাহর নাম নিয়ে আমি শুরু করেছি এবং আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এখন এইরকম থেকে এতটুকু চলে আসছে। আমার ছোটো ছেলে প্রায় আমার এখানে হাত দিত, আর আমি শুইতে গেলে আমার যেহেতু আমার ডাইন বাম শুইতে হয়, অনেক সময় আমরা এই কাইতে শুই, দেখা গেছে যে এখানে একটু ব্যথা আমি তো ভয় পাচ্ছিলাম যে এই ব্যথা যদি বেড়ে যায় তাহলে তো আমাকে দ্রুত অপারেশনে যেতে হবে। এখন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় মহান রাব্বুল আলামিনের ইচ্ছায়
আমার এই ব্যথাও নাই, ধীরে ধীরে আমার এটা ছোট হয়ে আসছে। আশা করি এটা মিলিয়ে যাবে এবং আমি শারীরিকভাবে যেই ধরনের এনার্জি পাচ্ছি এই প্রোডাক্টের মাধ্যমে। ধন্যবাদ আসলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারণ একটা মানুষ যখন সুস্থ থাকে তখন সুস্থতা নিয়ে সেই দ্রুত যে কোনো কাজে সে মনোনিবেশ করতে পারে। যে একটা মানুষের সুস্থতার জন্য অনেক কিছু প্রয়োজন আছে। একটা সুস্থ মানুষ যেমনিভাবে আল্লাহর ইবাদত বন্দী করতে পারে এখানে ইখলাসের সহিত, তদ্রূপ আইন ইনকাম করতে গিয়েও তার মনটা সেভাবে কাজ করে। কারণ ম্যান ক্যান নট লিভ অ্যালোন, সো হি ওয়ান্টস টু কম্পানিয়নশিপ। এটা তো বলেই মানুষ তো সঙ্গ চায়। সেই সঙ্গটা যদি আপনি দিতে চান তাহলে সেভাবে আপনাকেও ভালো থাকতে হবে। আপনার ফ্যামিলি মেম্বার মেনটেন করতে গেলে আপনার সুস্থ থাকতেই হবে। এবং সুস্থ থাকার জন্য মনটাকে অস্থির করা যাবে না। আপনি স্থির থেকে আল্লাহর নেয়ামত স্বরূপ আমাদের স্পেক্টর এটা খেয়ে সুস্থ থাকবেন। আমি সেটাই বলবো। আমি আসলে স্পেক্টরের প্রতি আমি খুব আমি অকৃতজ্ঞ। আমি এই স্পেক্টর আল্লাহর নেয়ামত বাংলাদেশে আসছে। যারা এটা খান নাই তারা বুঝবেন না, আগে খেতে হবে। আমি মনে করি আমাদের স্পেক্টর যারা খেয়েছেন তারাই জানেন যে এটার ভিতরে কী আছে। আমি এত ব্যথায় জর্জরিত ছিল, আমার হাঁটু ব্যথা ছিল, গিরা ব্যথা ছিল, কোমর ব্যথা ছিল। আমি হাতি ঝিল ব্যায়াম করি, তো ব্যায়ামের মাঠে লাফাইতে পারতাম না। অনেকে আমাকে বলতো যে ভাই কি জাহিদ ভাই লাফাইতে পারেন না, আপনি কি করেন এই সমস্ত। তখন আমার দাড়ি ছিল না, করে আপনি ইয়াং মানুষ। হ্যাঁ, তো যাই হোক, তো এখন আপনার দয় আল্লাহর অশেষ রহমতে ইনশাআল্লাহ আমি খুবই ভালো আছি। আমার কোনো ব্যথা নাই শরীরে। কিছুদিন আগে অপারেশন করেছিলাম, একটা অপারেশনে আমার ডাক্তার বলছে 1 মাস লাগবে সুস্থ হতে। আপনার টিউমার একটা অপারেশন করেছিলাম, তো উনি বলছিলেন যে 1 মাস তো সময় লাগবে এটা শুকাতে। আমার 14 দিনের মধ্যে অপারেশন ঘা শুকিয়ে গেছে। এবং উনি আমাকে বলছে, এই ইবনে সিনাতে বসে ডক্টর রুহুল আমিন প্রফেসর, উনি বলছেন যে আপনি 14-15 দিনের মধ্যে এত ভালো হয়ে গেছে, ব্যাপারটা কি? আর কিছু বলিনি আমি, স্যার আপনার দোয়া, আল্লাহর রহমত। কাজে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আসলে আপনাকে আর আসতে হবে না হসপিটালে। আমি কি আর কোনো দিন ফলো আপে আসবো না? না, কোনো দিনও আপনি আসবেন না। আপনার কোনো সমস্যাই নেই, আপনি সুস্থ হয়ে গেছেন। যে এই যে সুস্পেক্টর, এটা স্যার আল্লাহ নিয়ামত না ভাই? আর এই স্পেক্টরের গুণে তো আমি আপনাদের সামনে দাঁড়িয়ে গর্বের সহিত কথা বলতে পারতেছি। শুধু আল্লাহর নিয়ামত, নিয়ামতকে বিশ্বাস করতে হবে, ভালোবাসতে হবে। আর বিজনেস করতে গেলে নিয়ামতকে বিশ্বাস করে এই বিজনেসটা হবে আপনার এই নিয়ামত দিয়ে। এইটা দিয়ে আপনার মানুষের সুস্থতা আসবে। আর মানুষ যখন সুস্থ হবে তা আপনার জন্য দোয়া করবে। এই দোয়াটা কিন্তু কি হাত তৈরি করতে হবে? কখনো না, অন্তর থেকে আসবে। এই অন্তর থেকে দোয়াটা আপনার জন্য কাজে লাগবে এবং এই কাজে দিয়ে আপনি বিজনেস ডেভেলপমেন্ট করবেন। আর এই বিজনেসটা তো বাংলাদেশের জন্য লিপিবদ্ধ না, সারা ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবালি বিজনেসটা করে। আমাদের বাংলাদেশের সুইডাম গ্লোবাল লিমিটেড শুধু বাংলাদেশে লিপিবদ্ধ না, সারা ওয়ার্ল্ডের মানুষ এখান থেকে সুযোগ সুবিধা গ্রহণ করে। ইনকাম শুধু পায় না, সুস্থতাও পায়, শারীরিক সাকসেসফুল ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের প্রত্যেকে নেক হায়াত ও পরিপূর্ণ সুস্থ জীবন দান করুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।